গতকালকেও দেখেছি সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি মাজার, বাংলাদেশের মাজার গুড়া ভেঙে ফেলতেছে। নাউজুবিল্লাহ বলেন না, আর জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশের ওলি আল্লাহদের মাজার ভেঙে ফেলতেছে। বলে কেন ভাঙ্গো? বলে মাজারের মধ্যে শিরিক হয়, মাজারের মধ্যে বেদাত হয়, মাজারের মধ্যে অশ্লীল কার্যকলাপ হয়। বলে অশ্লীল কার্যকলাপ কি? বলে মাজারের মধ্যে তারা দাঁড়ায় দাঁড়ায় ইয়া নবী বলে, সালাম আলাইকা বলে, এটা জায়েজ নাই। বলে আর কি করে? বলে মাজারের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তারা দুই হাত তুলে মুনাজাত করে। বলে এটা কোনো জায়গার মধ্যে জায়েজ নাই, এটা হারাম, শিরিক, বেদাত। বলে আর কি করে? বলে এরা মাজারের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সূরা ফাতিহা, ইখলাস পড়ে, এটা কোরআনের কোনো জায়গার মধ্যে নাই, শিরিক এবং বেদাত। আমি নারায়ণগঞ্জের সুন্নি জনতার কাছে জানতে চাই, এই বাংলার জমিনের মধ্যে কোনোদিন আল্লাহর নবী আসে নাই, কোন নবী রাসূল পয়গম্বর আসে নাই, কোন সাহাবী আসে নাই। এই বাংলার জমিনের মধ্যে যারা ইসলাম প্রচার করেছে তারাই হলো আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক না ঠিক? আর জবান খুলে বলেন ঠিক কিনা? আজকে যেই আল্লাহর ওলিদের কারণে আমরা নামাজ পেলাম, রোজা পেলাম, হজ শিক্ষা অর্জন করতে পেলাম, যাকাত কিভাবে দিতে হয় সেটা শিক্ষা অর্জন করতে পারলাম, যেই আল্লাহর ওলিদের কারণে মানুষ ইসলামের দাওয়াত পেয়েছে, নামাজের দাওয়াত পেয়েছে, কোরআন তেলাওয়াতের দাওয়াত পেয়েছে। কোরআন তেলাওয়াত করলে কি রকম সওয়াব হয়, কি রকম আমল হয়, কতটুকু আমল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লেখা হয়, এইগুলো আমরা শিক্ষা করেছি। কোন সাহাবীদের কাছ থেকে শিখি নাই, কোন নবীর কাছ থেকে শিখি নাই, শিখেছি বাংলার জমিনের মধ্যে সিরাজ শাহজালালের কাছ থেকে, সিরাজ শাহপরানের কাছ থেকে, শাহ মাকদুমের কাছ থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সেই আল্লাহর ওলিদের মাজার ভেঙে ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি চিন্তা করে দেখেন, আজকে যে আপনারা মসজিদের মধ্যে সেজদা দেন, মসজিদের মধ্যে নামাজ পড়েন, এই মসজিদটা আসলো কোত্থেকে? এই মসজিদ আসলো কোত্থেকে? বাংলার জমিনের মধ্যে কোনো মসজিদ ছিল না। বাংলার জমিনের মধ্যে আল্লাহর ওলিরা এসে সবার আগে খানকা তৈরি করেছেন। আল্লাহর ওলিরা যেই জায়গার মধ্যে মুরাকাবা মুশাহাদা করতেন সেই অবস্থান আগে তৈরি করেছেন। এটা করার পরে আল্লাহর ওলিরা আল্লাহর ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একাত্মবাদের দাওয়াত দেওয়া শুরু করলেন, আমার নবীর কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। মানুষ লাগাতার ভাবে শত শত মানুষ আল্লাহর ওলিদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আর জবান খুলে বলেন ঠিক কিনা? আজকে যারা মাজার ভেঙে ফেলতেছে, আমি আপনাদের কাছে জানতে চাই, নারায়ণগঞ্জের সুন্নি জনতা তাদের হাতে হাত রেখে কয়জন হিন্দু মুসলমান হয়েছে? কথা বলেন, হয়েছে? দেখাইতে পারবো? অথচ যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে, যাদের অনেক ত্যাগ তিতিক্ষার কারণে এই বাংলার জমিনের মধ্যে আউলিয়া কেরামের সবচেয়ে অবদান বেশি ছিল, ভূমিকা বেশি ছিল, তাদের পরিশ্রমের কারণে মানুষ কালিমার দাওয়াত পেয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পেয়েছে। আজকে যারা তোমরা ওই মাজার ভেঙে দিচ্ছ, আমাদেরকে আর বিন্দু পরিমাণ বুঝতে বাকি নেই। তোমরা হলো সেই ইয়াজিদের দোসর, ইয়াজিদের প্রেতাত্মা। কথা বলেন ঠিক না বেঠিক? তারা একদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে আজান দিচ্ছে, তারা আরেক দিক দিয়ে তারা নামাজ আদায় করতেছে, আরেক দিক দিয়ে তারা আমার ইমাম হুসাইন পাকের গর্দানের মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদের ভিতরে নামাজ ছিল, এদের ভিতরে রোজা ছিল, এদের ভিতরে হজ ছিল, এদের ভিতরে যাকাত ছিল, এদের ভিতরে নামাজ রোজা কালিমা সব ছিল। থাকার পরও আমার নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতনের গলার মধ্যে, ইমাম হুসাইন পাকের গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, হাজার নামাজ রোজা থাকার
তারপরও আমার নবীর বংশধরের, আমার নবীর আওলাদের গলার মধ্যে যারা ছুরি চালিয়ে দিয়েছে তাদের কোনো ঈমান আছে? আর জবান খুলে বলেন ঈমান আছে? এরাই হলো তারা যারা বলে আমরা ইসলাম মানি, আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি। এদের দেখবেন চেহারা অনেক সুন্দর, অনেক লম্বা করে ঘুমটা দিয়ে আলোচনা করে। দেখবেন এরা অনেক কোরআন তেলাওয়াতের সুর অনেক সুন্দর হয়, তেলাওয়াত অনেক সুন্দর হয়। তাদের কথার মধুর মধ্যে ভেজাল আছে, তাদের মুখের কথার মধ্যে কোনো ভেজাল নাই। এত মিষ্টি করে কথা বলে। এই মিষ্টি করে কথা বলে বলে আজকে বাংলাদেশের সুন্নি জনতা, আজকে ইসলাম যারা লালন করে তাদের ঈমানগুলা ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? এরাই হলো তারা যারা বলে আমরা নামাজ মানি, রোজা মানি, হজ করি, যাকাত দেই, টুপি মাথায় পরি, পাগড়ি পরিধান করি, সব কিছু করি। করার পরে কি করে দেখা যায়, যারা বাংলার জমিনে ইসলাম আনলো, যারা বাংলার জমিনের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করলো, যারা বাংলার জমিনের মধ্যে কালেমার দাওয়াত দিল, তাদের মাজারগুলো যারা ভেঙে দেয়, এতে আমাদের আর বিন্দু পরিমাণ বুঝতে বাকি নাই। এরাই হলো এজিদের প্রেতাত্মা, এজিদের দালাল। কথা বলেন ঠিক না বেঠিক? আর জবান খুলে বলেন ঠিক কি না? সেই কারবালার 61 হিজরির দিকে তাকিয়ে দেখেন এরা কি করেছে আমার নবীর পরিবারের সাথে। কথা বলেন ঠিক কি না? এরা কি রকম আচরণ করেছে, সেই আচরণ আজকে আমরা বাংলার জমিনের মধ্যে কিছু দুশমনে রাসূল, গুস্তাখে রাসূলের জীবনের মধ্যে দেখতে পাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক, আর যদি হেদায়েত না থাকে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিক। কথা বলেন ঠিক কি না?